হালিমাতুস সাদিয়া তিনি যখন এসেছেন নেওয়ার জন্য, বাজারের মধ্যে সব সন্তান সবাই নিয়ে গেল, আল্লাহর হাবিব কেবল রয়ে গেল। হালিমাতুস সাদিয়ার যে উষ্টি ছিল, সেই উটটা নড়াচড়া করতে পারে না, স্তনের মধ্যে দুধ নাই, জীর্ণ শীর্ণ, একদম দুর্বল। যখন মা হালিমাতুস সাদিয়া যখন দাত্রী মাতা হিসাবে আমার নবীকে রিসিভ করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যেই উটের মধ্যে আমি চড়ে বসলাম, নবীজিকে নিয়ে বসার সাথে সাথে উটের মধ্যে জোয়ানি এসে গেছে, শুকনা উষ্টির মধ্যে দুধ এসে গেছে। হারেস বলতেছেন, হারেস হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি তো হালিমা, তোমাকে তো অপরূপ লাগছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমাকে এত বিষয় দিচ্ছেন, অনেক লম্বা লম্বা বিষয়, এত বিষয় দেয় না। আমার ভাইয়েরা, তুমি কে? আমি হালিমা। না, বিশ্বাস করি না, তোমাকে তো সুন্দর লাগছে কেন? ও বুঝেছি, আল্লাহর হাবিবকে তোমার খুলে নিয়েছো, এই বদৌলতে তোমার মধ্যে অপূর্ব লাবণ্যতা ফিরে এসেছে। হ্যাঁ শুনেন, শুধু লাবণ্যতা নয়, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, আমার সেই নিজের মধ্যে একটা সঞ্চার তৈরি হয়েছে। আমার উষ্টির মধ্যে যে উষ্টি লালন পালন করতাম একদম শুকনা ছিল, এখন এমন দুধ জমেছে, খাইতেও পারি, খাওয়াইতেও পারি, প্রাণ মতো বিক্রি করে সংসার চালাইতে পারি। এটা কার উসিলা? আর বড় করে কার উসিলা? নবীর উসিলায়। এই জন্য আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম আকাশের চাঁদ যেন খুলে খুলে আমার ঘরে এসে আলো দিতেছে। বিশ্বাস করেন কিনা জানি না, হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই শুকনা দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কলবগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, জাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হায়রে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কুরআন নিয়া মক্কায় যাইবা। নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়ে হেরা গুহার মধ্যে যাইবা। আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো, কোরআন নিয়ে তুমি মদিনায় যাবে। আমার বন্ধু নবী যেথায়
তুমি জিব্রাইল কোরআন নিয়ে যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি। আমার স্তন হলো 2টা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, 1000 চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্যে। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শুয়াই ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যাই, বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালাগুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায়, আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়। আমার দেওয়ানহাটের বাবারা, চট্টগ্রামের বাবারা, এই জন্য আমি বলেছি আমার নবী দুনিয়াতে এসেছেন। আমার নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহু আকবার বলেন। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিককে। আমার নবী দুনিয়াতে আইসা তিনি সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেন আমি হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ কোন গেলে There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হলাম আল্লাহর বন্ধু। নবী কি কালিম না হাবিব? আরো বড় করে, নবী কি কালিম না হাবিব? নবী কি সফি না হাবিব? নবী কি নাজি না হাবিব? নবী কি খলিল না হাবিব? নবী কি রুহুল্লাহ না হাবিব? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কিনা বলেন? কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমায়া থাকে। স্বয়ং আল্লাহ আমার নবীকে দেখা দিতে চায়। এই দুনিয়াতে আল্লাহর হাবিব এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর হাবিব এসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দেওয়ানহাটের বাবা, আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? এই জন্য সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে, সুন্নিরা নবী রওজা মুবারক জিয়ারত করে। জিয়ারত করা হারাম নয়, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। ঠিক কিনা বলেন? এরপর আমার নবী বলছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, অবশ্যই আননি, অবশ্যই আমি আল্লাহর রাসূল। শৈশবকালে কথা বলতে বলছেন, শৈশবে যেই নবী এসে কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, এতেই বোঝা যায় আমার নবীর সঙ্গে কোনো গাদ্দারি চলবে না। আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, আমার নবীজিকে ডাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কিনা? আসমানো হি পর सब नबी रह गए, अर्शे आज़म पे हमारा नबी सबसे आला, हमारा नबी। हाथ तुले खुशी हो, सबसे बाला आला हमारा नबी, अपने मौला का मारा नबी, अपने हमारा नबी, दोनों आलम का दो ला, हमारा नबी सबसे आओ आला, हमारा नबी। জোরে জোরে করে আল্লাহু আকবার। দুইটা স্লোগান বললাম, 3 নম্বর স্লোগান হলো আমার নবী শৈশবে দুনিয়ার মধ্যে আইসা গো। 3 নম্বর যে স্লোগানটা দিয়েছে, এই স্লোগানটা একজনের কানের মধ্যে লেগেছে। ওই লোকটা হলো নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গাইতেছে। আমি আমার কানটাকে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। কেন দেওয়ানহাটের মানুষ নবী নবী করে গো? কেন চট্টগ্রামের মানুষ নবীর জন্য জুলুসে পাগল হয়ে যায়? কেন সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে জানে মানে এই রাজপথকে সুন্দর করে বরণ করে? এইবারও জুলুসের মধ্যে দেখলাম হাজার হাজার লাখো মানুষ চট্টগ্রামের অলিতে গলিতে। রুট ম্যাপ দেওয়া হয়েছিল যে সময় জায়গাটা, এর চাইতে 10 গুণ বেশি রুট ম্যাপ পরিণত হইয়া সারা চট্টগ্রাম যেন জশ্নে জুলুসের আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমি দেখা বড় আনন্দ লাগলো। ওই দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে জুলুস করলাম, বড় ভালো লাগলো। কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় আওলাদ রাসূল আল্লামা সৈয়দ সাবের শাহ হুজুর কেবলা মুদ্দাজিল আলী হুজুরের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসায় মোহাম্মদপুরে জুলুস করলাম। এত গরমের ভিতরে কপাল দিয়ে প্রত্যেকটা মানুষের ঘাম ঝরতেছে, আর এত কষ্টের ভিতরে আশেকরা মুস্কি হাসি দিয়ে বলতেছে, নবী গো নবী, আমরা জীবন দিয়া দিব আপনি নবীর জন্য। চট্টগ্রামের ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কয়েকজন আশেক রাসূল মানুষের ভিড়ে পরে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এ যুবকের দল, এতটুকু মাথায় রাখবেন। ফুফু আম্মা বলতেছেন, আমি দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে। আমার কানটা নবীর শৈশবে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া শুনতেছি আমার নবী কিছু বলে না, শুধু একটা ডায়লগ দিয়েছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসার আগেও নবী কয় উম্মতি। মা মেনার মাছ থেকে দুনিয়াতে তাসি পাই না, সেজদায় পয়রা কয় উম্মতি। পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক ঝরায়া কয় উম্মতি। এখনো আশেকরা তাকায়া দেখে নবী রওজা মোবারকে পয়রা কান্দে উম্মতি। ওই কবরে যখন যাইবা সেখানেও আমার নবী আসে না নাই? হাসরের ময়দানে কেউ কাউকে যখন চিনবে না গো, সেই ময়দানেও নবী কাঁদবে উম্মতি উম্মতি বলিয়া। শুধু একটা কথা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়ে দাও। রব্বি হাবলি ইয়া উম্মত, ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।